দুই হাতে নামাইছে আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন পড়েন নাই, বলছিলাম টুকটুটে হেলায় দেন নাই, চুপও যদি থাকতেন তাইলেও কোন একটা সুযোগ বাহির করে নিতাম। আপনি চুপও রইলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন আলা বিল্লাহি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আপনি আমার জন্য রাস্তা রাখলেন। জানেন আবু তালেবের কবর কোথায়? আমি চিনি আবু তালেবের কবর কোথায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে আবু তালেব শুয়ে আছে। ওই কবরস্থানকে উলামা বলে জান্নাতুল মুআল্লা, কিন্তু কোনো মহব্বত কোনো কাজে দেয় না। আমরাও তো শুধু মহব্বত করি বলি, ঠিক না? আসেন পায়ে হাত রাখেন, রাগ হয় না। আসেন আল্লাহ রাসূলের গোলাম হই, গোলাম। রাজি? তাহলে যেটা পিছিয়ে গেল ওটার জন্য কি? চলেন আজকে আগে তওবা করি। কি রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, এইভাবে যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ মাফ করে দেন। পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করেন। এই বিশাল মজমা আজকে উম্মতের তওবা দরকার, নামাজ তওবা দরকার। উম্মত বড় জুলুম করে ফেলেছে ওই রাসূলের সাথে, যার জীবনে পানি কোনোদিন শুকায় নাই। ওলামাদের পায়ে হাত রাখি কিতাব মুতালা করেন, তারপরে বলেন জিবরিল মিকাইল বসে মা যালা আরা তাকাবকি, যখনই দেখি কাঁদেন কেন, চোখে পানি কেন? বসে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত জাহান্নাম দেখার পরে আর চোখের পানি শুকায় না। আমি 2-3টা দেখাই দিয়েছি আপনাদের, চোখের পানি শুকায় না। দ্বিতীয় যখন দুনিয়া থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এখন উর্দু জগতে তো খুশি, আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। বলছে জিবরিল চলে তো যাবো, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য চোখে পানি, কে দেখা রাখবে? আজকে ওই উম্মত 99 জন উম্মত ইউরোপিয়ান স্টাইলে চলে। আমি তো ছোটবেলা চিটাগাঙ্গে ছিলাম, হায় হায় ওই সময় চিটাং দেখছি আর এখনো দেখতেছি। ওই সময় চিটাং মা বন্ধে দেখছি, এখনো দেখতেছি। যারা বোরকার উপর একটা ছাতি নিয়ে চলতো, ছাতা থাকতো হাতে, পুরুষের আওয়াজ শুনতে দেরি, পাশে যে ছাত্রীটা ভিতরে নিজের লুকাইতে দেরি করতে পারে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বোরকা ছিল। রিক্সায় চললে আবার রিক্সাটা শাড়ি দিয়ে চাইছে, ভুলে গেছেন এখনই। রব্বে খাবার, যার জন্য মৃত্যু লগ্নে চোখে পানি, অথচ কয়েকদিনের ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নাতনি উম্মে কুলসুম ক্ষুধার্ত। কারো জন্য চোখে পানি না, উম্মতের জন্য। কবর থেকে উঠবেন, সর্বপ্রথম জমিনে যিনি উঠবেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে তুমি ইয়া হাবিবুর রহমান, ওঠেন, মাকামে মাহমুদে নিয়ে যাব আপনাকে। উঠবে, দুনিয়ার দিকে তাকায় বলবে আইনা উম্মতি, আমার উম্মত কই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? চলেন দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকে তো আমাদের ভিতরে দিল নাই, এতটুকুই যথেষ্ট। চোখের পানি গড়ানোর জন্য, দিল ফাটার জন্য, যুবক হোক আর বৃদ্ধ হোক আর নারী হোক আর পুরুষ হোক, এতটুকু যথেষ্ট ছিল। হয় মাকামে মাহমুদে যাবেন বটে, কিন্তু বসবেন না। আজকে তো আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, মা বাবার কোল শূন্য করতে রাজি। বসবেন না? আল্লাহ বলবে বসেন, উম্মতকে প্রতিশ্রুতি দেওয়া আছে,
হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো। মওইদুকুমুল হাউজ বলে আসছি, আমি বসলে হাউজে কাউসারে কে পানি পান করাবে, আমি বলবো না। বলছে এরপরে বসেন, বলে তাও বসবো না, আমি মিজানের কাছে ঝুঁকে যাবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি সামনে না ঝুঁকে তো আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সালতুকা শাফি তুশাফা লা ইউসিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতি কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায়। বলছে তারপরে বসে, বলছে না আমি পৌঁছরাতের কাছে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে, উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়। যে রসুল উম্মতের জন্য করা গেছে, আজকে উম্মত রসুলের গোলাম হতে চায় না, আদর্শবান হতে চায় না। রাজি হইতে রাজি পাক্কা? শুনেন শেষ কথা, দুনিয়া বেঁচে গেল ওলাম চিটাঙ্গের মানুষ বাঁচতে পারবে না। কেননা চিটাঙ্গের কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা। আপনারা বাঁচতে পারবেন না যে আমি নবীর আদর্শ শিখতে পারবেন। হয় আমি তো বলি একটা আদর্শ 100 শহীদের সমান। 100 শহীদ হয়ে যেখানে পৌঁছবে, এই সময় একটা আদর্শকে যে আঁকড়ায় ধরবে, নিজের সঙ্গী বানাবে, সেও ওইখানেই পৌঁছবে। 100 শহীদের সমান পায়া করবে। আসেন নবীর আদর্শে আদর্শবান। তওবা তো করলাম, যুবক তোমাদের পায়ে হাত রেখা হবে, ছাড়ো এগুলা। একটা সুন্নত তুমি সঙ্গী বানাও, একটা সুন্নত, একটা সুন্নত হলো সঙ্গী বানাও। তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নবীর আদর্শ শিখো, আদর্শ শিখো, নবীর সিরাত শিখো, শান শিখো, আদর্শ শিখো, ছড়াও মানুষের ভিতরে। আজকে নির্যাতিত আমরা এই জন্য। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। যদি আদর্শ না হতো তাহলে চিৎকার দিতে দিতে দেখতেন না আসসালাম আসসালাম বাবা আলাইকুম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বাবা আলাইনা ইল্লাল বালাগ। সবাই দোয়া করতে হবে, দোয়া লেখা নেই, আগামীতে লেখা দিন যে দোয়া করতে হবে। শুধু লেখা আছে ওয়াজ করবে, এখন দোয়া করবে। হ্যাঁ বসতে দিচ্ছে, এখন তো শুধু বলেন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما ينبغي وترضى. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। কাদেরকে নিয়ে হাত তুলছি, কোথা থেকে হাত তুলছি, কোন মজলিস থেকে হাত তুলছি এটাও জানেন। এই মজলিসে কারা উপস্থিত তাও জানেন, দূর দূর কারা হাত তুলে বসে আছে তাও জানেন, অন্তরালে কারা আছে তাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত তুলে আছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা মাফ পাওয়ার জন্য হাত তুলে আছি। মজলিস এমন, মানুষগুলো এমন, সময়টা এমন, তারপরেও যদি না পাই তো আর পাবো তো পাবো কখন, পাবো তো পাবো কোন সময়, পাবো তো পাবো কোন মজলিসে। বিদায় বেশি যাবো না মালিক, বেশি যাবো না। যাওয়া ছাড়াই তো এত দিচ্ছেন যে বলতে গেলে এই জীবনটা যথেষ্ট হবে না। যাওয়া ছাড়াই তো মানুষ বানাইলেন, যাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। আজকে যদি 2-4টা যাই তো খালি ফিরত দিবেন, আমাদের মন বলে না যে এত বড় দাতা খালি ফিরত দেয় তো দেয় দিতরা। বিদায় আজকে খালি ফিরত দিয়েন না, সর্বপ্রথম যাবো আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন, এই সংঘকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন।
থানাকে কবুল করেন, এই জেলার বিভাগকে কবুল করেন, আজকে বাংলাদেশকে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত যদি না হয় তাহলে কিছু ঘটে না। কবুলিয়ত না হইলে আবু বকর সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, উসমান জিন্নুরাইন হতো না, আলী শের খোদা হতো না, সোয়ালফ সাহাবা কুল্লু নওয়াজ আল্লাহুল হুসনা হতো না। কবুল না হইলে আল্লাহ আব্দুল কাদের জিলানী বড় পীর হতো না। কবুল না হইলে বড় আমরু আলিম উলামা হতো না। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না মালিক। কবুলিয়তই যথেষ্ট, কবুলিয়ত চাই মালিক, আর কিচ্ছু চাই না। আল্লাহ চার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে বেটায়া দেন, অসুস্থ আছে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ 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 সামলা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে, আপনি সবাইকে মাফ করেন, সবাইকে মাফ করেন। বিশেষ করে আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা শাহিদ করছে সবাইকে মাফ করেন। আল্লাহ আমাদের উস্তাদরা যারা কবরে চলে গেছে, আমার এক উস্তাদও আছে এই এলাকায় ছিলেন, মৌলানা কাসেম সাহেব ফতেহপুরি। আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানান। আল্লাহ আমাদের যত উস্তাদ চলে গেছে, আল্লাহ কয়জনের নাম বলবো, আল্লাহ সবাইকে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানান। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করে। বিশেষ করে ফিলিস্তিন, আল্লাহ আপনার নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈ দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। আল্লাহ আমাদেরকে আপনার কুদরত দেখায় দেন না, কুদরত দেখায় দেন না। আল্লাহ কোরআনে শুনতেছি, পড়তেছি, আপনার সৈনিকের সংখ্যা আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ এত সৈনিক রেখা করবেন কি? কোন উম্মত তো আর আসবে না, আমরাই তো শেষ উম্মত, কার জন্য রাখবেন? আল্লাহ দুই একটা সৈনিককে পাঠায় দেন না, আমাদের ইমানকে বাড়ায় দেন না। কালকে সকালে সূর্য কোন নতুন খবর নিয়ে উঠুক না। আর কত রক্ত আল্লাহ আমরা মাপ চাইতেছি, মাপ পুরো উম্মতের পক্ষ থেকে মাপ চাইতেছি। আপনি নারাজ হয়েন না মালিক, আপনি রাজি হয়ে যান, আপনি কুদরত আমাদেরকে দেখায়। আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ প্রবাসে যারা আছে আমাদের দেশে, আল্লাহ এদেরকে প্রবাসে সুখে রেখেন, শান্তিতে রেখেন। আল্লাহ এদের প্রাপ্য ক্লান্তিহীন এদের হাতে পৌঁছায় দেন, কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফিরত পাঠায়। আল্লাহ আমাদের দেশকে সুরক্ষা করেন, হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে, জমিনি হোক আসমানি হোক, সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত বাধা মুসিবতের থেকে। আল্লাহ আমরা উশৃঙ্খলা দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আরো যারা যারা দোয়া খাস করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবাই চায় ইসলামের নামে পুরা করা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।